যারা আমাকে পার্সোনালি চেনে তাদের মধ্যে প্রায় অর্ধেক মানুষই আমাকে বলে আমি নাকি আমার স্বামীর অবস্থানকে ভালোবাসি। আমি আমার স্বামীর টাকা পয়সা এগুলোকে ভালোবাসি। আরে ভাই, আমার স্বামীর টাকা তো এখন হয়েছে, যখন ছিল না তখন কি আমি তাকে রেখে চলে গেছিলাম? যাইনি তো, তাই না? আমার না মাঝে মাঝে তাদের খুব বলতে ইচ্ছে করে, খোঁজ নিয়ে দেখেন স্বামীর খারাপ সময় স্ত্রী ছাড়া তার পাশে কেউই থাকে না, এমনকি নিজের বাবা মা ভাই বোন তো নয়ই। তবে সবার ক্ষেত্রে এক না, কারো কারো ক্ষেত্রে সাপোর্ট করার মতন বাবা মা পাশে থাকে। তো যাই হোক, আজকে আমি কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম, আর কি কি কিনলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি মূলত যাচ্ছি মাস্টার বাড়িতে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে একটা চুলা কিনবো। তো যাই হোক, সেই জন্য বের হওয়া, ছেলে স্বামী সবাইকে নিয়ে বের হয়েছি। দেখি চুলাটা কিনতে পাই কি পাই না। তো এই তো আমি ওয়ালটন শোরুমে চলে আসছি। তো ওয়ালটন শোরুমে চলে আসার পর আমার পছন্দ হয়নি। তারপরে আশেপাশে বেশ কয়েকটা শোরুমেও গেছিলাম, মানে ভীষণ আর যেগুলো যেগুলো আছে আর কি সেগুলোতে গেছিলাম। তো যাওয়ার পর আমার চুলা পছন্দ হয়নি, যার কারণে ওখান থেকে চলে যাব আমি মাওনাতে। তো এখানে তো মাওনা যাওয়ার জন্য আমি অন্য একটা অটোর মধ্যে উঠছিলাম। তো দুপুরে বের হয়েছিলাম, যার কারণে মিনারবাবুর অনেক ঘুম ধরছিল, যেহেতু ওটার ঘুমের টাইম। তো গাড়ির মধ্যে ঘুমাই গেছিলো, আর তার মধ্যে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো গালের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। তো আমার আব্বাকে দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। কি কি কিনলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ সেটা শেয়ার করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি যেহেতু নতুন, আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কেউ কন্টিনিউ করবে না, বোরিং ফিল করবে। যার কারণে আমি পরের পার্টটা কালকে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।